আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্রবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তা হচ্ছে রোগীদের শরীরে সাধারণ জিন হাজির করার নিয়ম। হ্যাঁ সুন্দর ভিউয়ার্স, মনে রাখবেন জিন কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। চালান জিনের হয়ে থাকে, আবার স্বেচ্ছায় সাধারণ জিন যেটা হঠাৎ করে ধরে থাকে এই ধরনের হয়ে থাকে, আবার হচ্ছে জাদুঘর জিন হয়ে থাকে, আশিক জিন হয়ে থাকে। বিভিন্ন প্রকারভাবে জিন কিন্তু মানুষের ক্ষতি করে থাকে। কুফরির মাধ্যমে জিন চালান করা হয়। তো এখন হচ্ছে আমার কথা, আজকে যে হচ্ছে আমি যে আজকে টপিকটা নিয়ে এসেছি তা হচ্ছে রোগীদের শরীরে সাধারণ জিন হাজির করার নিয়ম। তবে মনে রাখবেন এখানে পিডিএফে যতই আমি এখানে দেই না কেন যে সাধারণ জিন হাজির করার নিয়ম, কিন্তু আমার এই ভিডিওটিতে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে মূল, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আপনি রোগীর শরীরে তো জানবেন না যে সাধারণ জিন না চালান জিন না আশিক জিন না কোন জিন, তাই না? মনে রাখবেন আমি কয়েকটি ভিডিও তৈরি করব, মানে কয়েকটি নিয়মে জিন হাজির করার নিয়ম, এক কথা শেষ। এখানে আমি দেব না যে জাদুকার জিন, চালান জিন, এটা এই ধরনের বিভিন্ন প্রকারভাবে, এগুলো আমি দেব না। তবে আমি কয়েকটি ভিডিও তৈরি করব, তার মধ্যে মনে রাখবেন এই যে 4-5টি ভিডিও দেব শুধু জিন হাজির করার জন্য। এগুলোর মধ্যে আপনাকে বিবেক বিবেচনা করতে হবে যে আপনি তো যদি জেনে থাকেন আগে থেকেই যে কুফরিগ্রস্ত এই রোগীটা বা চালান জিনরা আসক্ত বা চালান জিনে ভুক্ত এই রোগীটা, তখন আপনি কি করবেন? জাদু কাটার জন্য যতগুলো আয়াত রয়েছে এগুলোতে জিন হাজির করতে পারবেন। পাশাপাশি আরও জিন হাজির করার জন্য কিছু আয়াত রয়েছে, এগুলো সংমিশ্রণ ঘটাতে হবে। মিশ্রণ ঘটিয়েই আপনি এইগুলো আয়াত দিয়ে আপনি জিন হাজির করতে পারবেন। তবে মনে রাখতে হবে সবসময় জাদু করার আয়াত আর সবসময় এগুলো দেখতে হয় না। এই জন্য জিন বিভিন্ন প্রকার হয়ে থাকে। এই জন্য যেমন তান্ত্রিকরা একটি মন্ত্র দিয়ে হয় না আরেকটি মন্ত্র প্রয়োগ করে, এইভাবে করতে থাকে, যেটা দিয়ে হবে তখন হয়ে যায়। ঠিক তেমনি আমরা একের পর এক প্রয়োগ করব, হবে না কোনটা দিয়ে, জিন হাজির হবে না কোনটা দিয়ে, ইনশাল্লাহ হবে। তবে সময় দরকার আছে। কিছু কিছু রোগীর জিন যদি শরীরে ঢুকে থাকে কখনো না কখনো, 1 সেকেন্ড হলেও, এই রোগীটার দেখবেন কখনো সময় লাগে জিন হাজির করতে, কখনো লাগে না, হঠাৎ করে হয়ে যায়। আর যে জিনগ্রস্ত রোগীদের শরীরে কখনো জিন ভর হয়নি, এদের শরীরে জিন হাজির হয় না, কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে চোখের সামনে আনা যায়। তো মনে রাখবেন চোখের সামনে আনার যে আমল এবং শরীরে হাজির করা আমল কিন্তু একই, সামান্য একটু মতপার্থক্য থাকে কিন্তু একই কিন্তু। তো সাধারণ মানুষের চোখে জিন হাজির করে সাধারণ বাচ্চাদের চোখে, যিনি রোগীও নয় কিংবা রোগী, তাদের চোখের সামনে জিন হাজির করা আমল আলাদা রয়েছে, কিন্তু রোগীদের ক্ষেত্রে তাদের চোখের সামনে আনা এবং শরীরে রাখা একই আমল। তো আপনি চোখ বন্ধ করে ওই একই আমল আপনি ওই প্রয়োগ করবেন চোখে, কিংবা আপনি নিয়ত করবেন চোখে কিংবা শরীরের যে কোনো এক জায়গায় আসি হাজির হওয়ার। এর নামা মালুবিন নিয়াত, এই নিয়তের উপর আপনি নির্ভর হবে। যেটা আপনি নিয়ত করবেন এই নিয়তের উপর আপনি নির্ভর করবে। তো আমি আপনি প্রথমে যে প্রয়োগ করবেন এটা রোগীর শরীরে জিন হাজির করার জন্য, সেই পর্ব দিতেছি 1 নম্বর পর্ব, তারপর 2য় পর্ব দেবো, 3য় পর্ব দেবো, এবার পর্ব দিতে থাকবো জিন হাজির করার জন্য। এখন এগুলোর মধ্যে আপনি যদি বেশি চালাক হয়ে থাকেন, বেশি বুদ্ধিমান হয়ে থাকেন, তো এগুলোর মধ্যে আপনি বেছে বেছে যে পর্বগুলো দেবো, প্রতিটা পর্ব থেকে কিছু কিছু আয়াত আপনি বেছে আলাদা একটা আপনি পর্ব তৈরি করতে পারবেন। ওখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে এই আয়াতগুলো দিয়ে আমি অমুক রোগীর, জাদুগ্রস্ত রোগীর জিন হাজির করব। আবার ওখান থেকে বেছে যে আমি আশিক জিন কিংবা হচ্ছে অন্যান্য জিন বা এগুলো আমি হাজির করার নিয়ত করব। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে প্রয়োগ করতে পারবেন। তো মনে রাখবেন জাদুকর জিন হাজির করার জন্য আলাদা আয়াত লাগে, চালান জিন হাজির করার জন্য আলাদা আয়াত লাগে। চালান জিনকে সহজেই যে কোনো আয়াত দিয়ে হাজির করা যায় না,
এবং জাদুকর জিনকে যে কোনো আয়াত দিয়ে হাজির করা যায় না। তাদেরও কিছু নিয়মকানুন রয়েছে, সেই আয়াতগুলো আলাদাভাবে প্রয়োগ করতে হয়, রোকেয়া করতে হয়, তাহলে জিন আসি শরীরে হাজির হয়। তা আমরা যে মোবাইলে জিন হাজির করি কিভাবে? হ্যাঁ, একই পদ্ধতিতে। আমি কিন্তু সিরিয়ালভাবে আমি কিন্তু হাজির করি না। আমি জানি যে কোনটা আয়াত দিয়ে জিনকে কখন কোন আয়াত প্রয়োগ করলে জিন হাজির হতে পারে, আমরা কিন্তু ওগুলো প্রয়োগ করি। বুঝতে পেরেছেন? আমি এগুলো বেছে পর্বগুলো থেকে বেছে আয়াত মাঝে মাঝে প্রয়োগ করি। আমাদের মাথায় একটা হয়ে গেছে যে আমরা বুঝতে পারি যে এই আয়াতটা প্রয়োগ করলে অমুক সময় এই আয়াতটা প্রয়োগ করলে কাজ হবে, তা আমরা একের পর এক সিরিয়াল আমরা এগুলো প্রয়োগ করি। তো যাই হোক, এখন আজ যে পর্বটি দিব জিন হাজির করার জন্য, আমি কিন্তু পিডিএফ আপনাদের দিয়েছি, আগে দিয়েছি। পিডিএফ ফাইল কিন্তু আরও অনেক রয়েছে, তো আরও দেব। পিডিএফ ফাইল আমার অনেক কটা রয়েছে, তো আপনাদের এগুলো সমস্ত কিছু দেওয়া হবে। হয়তো পিডিএফ ফাইলগুলো সব কিছু রয়েছে, পাশাপাশি হয়তো কম বেশি রয়েছে, এই জন্য একটু নতুন সংস্করণ করা হয়েছে। এই জন্য আপনাদের পিডিএফ ফাইলগুলো দেবো আমি ইনশাআল্লাহ, সমস্যা নেই। যারা আমার ছাত্র রয়েছে সকলকে আমি পিডিএফ ফাইলগুলো একের পর এক দিয়ে যাব। তা আবার তো যে পিডিএফ ফাইল দিয়েছি এটার আমল আপনারা শিখে নেন, পরে আমি দিয়ে দেবো ক্লাস শেষে কিংবা ক্লাসের মাঝখানে, যে কোনো অবস্থায় পিডিএফ ফাইলগুলো সমস্ত আপনাদের সামনে পেশ করা হবে বা দেওয়া হবে। তো রুগীকে আপনি উজুর সহিত বসাবেন, বসিয়ে মেয়ে হইলে পর্দার সহিত মুখ বেঁধে বসাবেন, চেষ্টা করবেন মুখ বেঁধে রাখার। যদি নাও পারেন অন্তত পর্দার সহিত রাখবেন, কারণ জিন ভর হলে অনেক সময় দেখা যায় পর্দার ব্যাঘাত ঘটে, অনেক সময় অনেক অবস্থা হয়ে যায়। জাদুকর জিন হলে বা চালান জিন হলে অনেক সময় দেখা যায় আমরা যখন রোকেয়া করি তাদের গায়ে আগুন লেগে যায়, তারা সইতে পারে না। অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রকারভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় বের হতে পারে, তখন আপনার সমস্যা হয়ে যাবে। তো এই জন্য পর্দার ব্যাঘাত ঘটা যাবে না, পর্দার সহিত বসিয়ে কাজ করতে হবে। এবং পুরুষ হলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বসাতে পারেন, চেয়ারে বসে হাজির করতে পারেন, যায় নামাজে বসে, খাটে বসে, যে কোনো অবস্থায় পবিত্র জায়গা হলেই হবে। তো আপনি প্রথমত যে কাজটি করবেন, আপনার শরীর কিন্তু বন্ধ রাখতে হবে। আপনি আপনাদের যে জোয়ান শক্তি হাসিলে যে আমল দেওয়া হয়েছে, আপনি যদি কবিরাজি করতে চান প্রতিদিন সকালে ফজর নামাজের পর ওই আমলগুলো আপনাকে করতে হবে। একবার হলেও রেভাইজ দিয়ে আপনার রিডিং পরে আপনার হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসে নেমে শরীরটা বন্ধ হয়ে গেল, তারপর আপনি জিন হাজির করতে পারবেন। তারপর আপনি সারাদিন জিন হাজির করেন, যোগী দেখেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে তো আপনি শরীর বন্ধ করার জন্য আমলগুলো করতেছেনই, যেগুলো দেওয়া হয়েছে। তো এখন জিন হাজির করার জন্য প্রথমত এখানে বলা হয়েছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এটা পড়তে হবে। এইটা পড়েই আপনি শুরু করে দেবেন দুরূদ শরীফ। একবার পড়লে হবে, 3বার পড়লে হবে। পড়ে আপনি রোগীর চোখে নিয়ত করবেন শরীরে এবং চোখে নিয়ে আসার জন্য জিনকে। তো আপনি চোখ বরাবর ফোকাবেন কিংবা মুখ বরাবর ফোকাবেন। চোখ বরাবর ফোকালে কিংবা কপাল এই সাইডে এইখানে ফোকালে সবচেয়ে বেশি ভালো হয়, চোখেও পাবে শরীরেও পাচ্ছে। তো আপনার শরীরে ভর হোক কিংবা চোখে ভর হোক, যে কোনো একটা কাজ হয়ে যাবে। আমরা যখন ভিডিও কলে জিন হাজির করি আমরা এইভাবেই কাজ করি, এগুলো আয়াতে আমরা প্রয়োগ করি। যতগুলো পর্ব দেবো এই আয়াতগুলোর মধ্য থেকে আমরা প্রয়োগ করে জিন হাজির করি। তো আপনারা আমি চাই আমার ছাত্ররা যতগুলো জিন হাজির করা আয়াত রয়েছে, এই যাবৎ আপনারা অনেক হয়তো বা ক্লাস করেছেন, এই আয়াতগুলো হয়তো পাননি। তো আমার কাছে নতুন পদ্ধতিতে নতুন অনেক কিছু আয়াত আমি রিসার্চ করে বের করেছি এবং নিজে প্রয়োগ করেছি, জিন হাজির হয় আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য আমি আজ সেই ভিডিওটি দিতে চাচ্ছি, সেই আমলগুলো দিতে চাচ্ছি। তো আপনি দরুদ শরীফ পাঠ করবেন, একবার পাঠ করে ফোকাবেন, ইসমে আজম 3বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ কাছে চাইবেন যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, এই রোগী যে জিনগুলো রয়েছে তাদেরকে যেন আমি ধরে এনে চিকিৎসা করতে পারি, সাহায্য করুন। তারপর আপনি সূরা ফাতিহা 1 থেকে 7 বার পাঠ করবেন। প্রতিবারেই একবার পাঠ করে ফুঁক দেবেন, একবার পাঠ করে ফুঁক দেবেন, এইভাবে 7 বার পাঠ করে 7টি ফুঁক দেবেন। সূরা বাকারা প্রথম 5 আয়াত পড়ে ফুঁক দেবেন। সূরা বাকারা শেষে 2 আয়াত কিংবা শেষে 3 আয়াত, 2 আয়াত কিংবা 3 আয়াত পড়ে ফুঁক দেবেন। সূরা রহমানের
33 থেকে 36 নম্বর আয়াত, এগুলো সকলেই জানেন। 7 বার পড়বেন, 7 বার, একবার পড়ে ফুঁক দিবেন, একবার পড়ে ফুঁক দিবেন, এভাবে 7 বার পড়বেন। সূরা নমলের 30 থেকে 31 নম্বর আয়াত, হ্যাঁ, আপনি এগুলো 7 বার পাঠ করবেন, পাঠ করে আপনি ফুঁক দিতে পারেন। হ্যাঁ, তারপর সূরা মুমিনুনের 15 থেকে 18 নম্বর আয়াত আপনি 7 বার পড়ে, একবার পরে ফুঁক দিবেন, এইভাবে 7 বার করে ফুঁক দিবেন। সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত আপনি, কিংবা শেষের 4 আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুসাদ্দিম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবু লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই আয়াত থেকে আপনি শুরু করে দেবেন। হ্যাঁ, 3 বার পড়বেন কিংবা 7 বার পাঠ করবেন। তো সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো থাকা লাগবে, এগুলো আপনি 3 বার করে ফোকাবেন। তো আপনি এগুলো দিয়ে কিন্তু জিন হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। যদি জিন শক্তিশালী কম হয় তো আপনি এগুলো দিয়ে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি এগুলো ফোনে হোক, সরাসরি হোক, যেভাবে হোক, আপনি বারবার যখন আপনার এই যে 7 বার করে এইভাবে সবগুলো যে আয়াতগুলো পাঠ করলেন বা 3 বার পাঠ করলেন, করে কি শেষ হয়ে গেল? আপনি কি ক্লান্ত হয়ে গেলেন? না, আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এভাবে 3 থেকে 4 বার করবেন, জিন হাজির হবে না কেন? এভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। এইভাবেই প্রয়োগ করে আল্লাহ তাআলা সাহায্যে আপনার রোগী শরীরে জিন হাজির হবে। তখন আপনি চিকিৎসা শুরু করে দিবেন, যেভাবে চিকিৎসা আমরা করি। আপনারা দেখেন আমরা কীভাবে চিকিৎসা করি, ভিডিওগুলো দেখেন, এভাবে আপনারা কাজ করবেন। এবং হচ্ছে পাশাপাশি আমার ভিডিওর পাশাপাশি অন্যান্য যারা কবিরাজ রয়েছে তাদের ভিডিওগুলো দেখবেন। এক একজনের ভিডিও দেখে এক একটা জ্ঞান পাবেন, আপনারা বৃদ্ধি পাবে। আমি চাচ্ছি না শুধু আমার ভিডিও দেখেন, এরকম না। আপনারা তো শেখার জন্যই তো আপনারা করতেছেন, আগ্রহ। তো সকলের ভিডিও দেখে আপনারা শিক্ষা অর্জন করবেন। আর আমি যেগুলো দিলাম, এই আয়াতগুলো, এগুলো আপনারা শিখে রাখেন। এরপরে কিন্তু অনেক পর্ব রয়েছে, হয়তো ভাবতেছেন হুজুর এগুলো তো আমরাও জানি, আপনি এগুলো জানা জিনিসই আবার দিলেন। হ্যাঁ, অজানা কিছু রয়েছে, ওগুলোও আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু হয়তো সেই থাকেন। হ্যাঁ, আর মনে রাখবেন, রোহানি শক্তি ছাড়া কিন্তু এই আমল করলে কাজ হবে না, জিন হাজির হবে না। যদিও আপনি হাফেজ হন, যদিও আপনি আলেম হন, রোহানি শক্তি ছাড়া কাজ হয় না। রোহানি শক্তি হলে আপনি 99% আপনার কাজ হবে। আর এমনি সাধারণ লোক হলে আপনার 20% কাজ হতেও পারে, না হতেও পারে। তো ঠিক আছে, সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।